নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমি শুরু করলাম আমার আরও একটি নতুন ব্লগ। এই ব্লগটায় শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই তো সকাল সকাল সমস্ত বাসি বাসন গুছিয়ে মেজে নিলাম। তো তারপরে যে স্কুল ড্রেসগুলো সব কাচ্ছি। কালকে তো তোমরা দেখলে, যারা আমার কালকের ব্লগ দেখেছো, আমার সোনারা স্কুলে কত হোলি খেলে এসেছিল আর স্কুল ড্রেসগুলো পুরো 12টা বেজে গেছিলো। তো কালকেই ভিজর দিয়ে রেখেছিলাম, কালকে আর কাচিনি, যেহেতু অনেক রং লেগেছিল আর তখন আমার স্নানও হয়ে গিয়েছিল। তো এই যে আজকে সকাল সকাল সমস্ত কিছু কেচে দিলাম। তো শুধু কি স্কুল ড্রেস, কাল থেকে সমানে রং খেলে যাচ্ছে সেই সমস্ত জামা কাপড়ও আছে। আর এই তো সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ফেললাম। স্নান করে যে এই জলটা খেয়ে নেব। এই জলটা মাঝে সাঝেই আমি করে খাই, শরীরের পক্ষে খুবই উপকারী এই গরমে। আজ যেহেতু রবিবার, তাই আমার সোনারা এই মাত্র ঘুম থেকে উঠলো। শুধু সোনারা বলা ভুল, বাড়ির সবাই এই মাত্র ঘুম থেকে উঠলো, আমি বাদে। তো সবাই যে যার মতন ব্রাশ করতে গেল, কেউ স্নান করতে গেল। তো এর ফাঁকে এই যে আমি বিছানার চাদরটা টান টান করে পেতে দিলাম। রান্নাঘর থেকে আরম্ভ করে বাইরের সমস্ত কাজ করা হয়ে গেছে, বাসি কাজ। শুধু এই ঘরটাই বাকি থেকে গেছে আজকে, যেহেতু ওরা একটু বেলা পর্যন্তই শুয়েছিল। তো এবার এই ঘরটাও গুছিয়ে নেব। এই যে টেবিলটা, বই পড়ে রাত্রিরে এইভাবেই ফেলে রাখবে। সমস্ত পেন্সিল, পেন সব কিছু ছড়িয়ে। আর বইগুলোর অবস্থা দেখেছো, একটাও সোজাভাবে নেই। তো এগুলো এবার আমি গুছিয়ে নেব। এবার ওদেরকে শেখাতে হবে যে শুধু বই পড়লেই হয় না, বইয়ের যত্নও রাখতে হয়। দেখো, ওরা প্রতিদিনই এইভাবে করে রাখে, আমি প্রতিদিনই গুছিয়ে দিই। তো এবার এই যে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। সব গুছানো বাগানো হয়ে গেল। আর ওইদিকে মনে হয় সবাইকার ব্রাশ ট্রাশও হয়ে গেল। কি জানি কি করছে সোনারা। মেয়েটা তো আমার ভারী দুষ্টু, ওই যে ব্রাশ নিয়ে মাজন নিয়ে চুপটি করে বসে থাকবে। মুখে ঢুকোতেই ব্রাশটা ভয় লাগে নাকি কি জানি। তো যাই দেখি, গিয়ে আবার ব্রাশটাও পরিয়ে দিতে হবে না হলে। আর এই তো এখন চলে এলাম মাছ ভাজতে। এর মাঝে অনেকটা সময় কাটালাম, চা করলাম, সবাই মিলে বসে চা খেলাম। তারপরে যে মাছগুলো ভাজতে এলাম। আজকে স্নান টান করার পর এই আঁশ ঘাঁটতে হচ্ছে, বিরক্ত লাগে আমার স্নান হয়ে গেলে এই মাছ টাছ ভাজতে। সকালবেলায় একদম ভুলে গেছি, মাছগুলো কালকেই এনে রেখেছিল। কালকে বৈকাল না, ঠিক সন্ধ্যের সময় এনেছিল। তো কালকে আর বাছা হয়নি, ভিজেছিল, তাই এখনই বেছে নিচ্ছি। আর সকালে মনে পড়লে বেছে নিতাম, কিন্তু সকালে একদম ভুলে গিয়েছিলাম। আর এই তো এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ আগে রান্নাটা বসিয়েছিলাম, মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে বেগুন ভেজেছি, আর ওদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি ফ্যান ঝরাতে। আজ আমি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছি। তো আলুগুলো ভালো করে কষিয়ে যে জল দিয়ে দিলাম।
আর এই তো মাছের ঝোলটাও আমার হয়ে এসেছে। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, দিয়েছে মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো এবার আমি নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে যেতে কিচেনটা দেখো ঝকঝক করছে, পুরো মুছে টুছিয়ে পরিষ্কার করে ফেললাম। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। দেখতে দেখতে 1টা বেজে গেল। আর চা মুড়ি বিস্কুট এইসবই খাওয়া হয়েছে, রুটি টুটি বানাইনি, তাই খিদেও পেয়ে গেছে। আর এই তো সবাই মিলে যে খেতেও বসে গেছি। আর এই যে আমার মেয়ের মুখখানি দেখো, একভাবে ঝগড়া করে যাচ্ছে দাদার সাথে। ওদের খেতে বসেই দুজনকার ঝগড়া। শুধু খেতে বসে নয়, মানে সব সময় সব জিনিসটা নিয়েই দেখছি এখন ইদানিং ঝগড়া চালু হয়ে যাচ্ছে ওদের। এখন বাজে সন্ধ্যে 7টা। সেই খাওয়া দাওয়ার পর থেকে আজকে আর কোনো রকম ভিডিও করা হয়নি। কাল যেহেতু হোলি, আমরা সকলেই জানি আজ রবিবার, কাল সোমবার। তো কাল হোলি, তাই কেনাকাটা করতে গিয়েছিলাম কিছু। কেনাকাটা বলতে ওই রং টং এটা ওটা খাওয়ার জিনিস। আর এই যে কালকে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, তো তাই এই যে ভাবলাম দেখিয়ে দিই তোমাদেরকে। কারণ ওই ফুল গাছগুলোর জন্য এই যে টবও কিনে এনেছি আজকে। তো এই যে বেল ফুল গাছ কিনে এনেছি, আর একটা গোলাপ গাছ। আর ওই যে গাছটা দেখালাম, ওইটা নাকি ঘরে রাখা ভালো, কিন্তু কি নাম বললো সেটা আমি ভুলে গেলাম। আর এই 2টো টব কিনে এনেছি, কারণ টব পাইনি, ছোট ছোট টব ছিল বলে দুটোই নিয়ে এলাম। বেল ফুল গাছটার জন্য একটু বড় টব লাগবে, তো তাই এই দুটোই নিয়ে এলাম। 2টো গাছের জন্য, বেল ফুলটার জন্য পরে আনবো বড় টব। আর এই যে মেন যার জন্য আজকে বাইরে গিয়েছিলাম হোলির রং কিনতে, আর সোনাদের এই 2টো ফিসকিরি কিনে নিয়ে এলাম। মাথা খারাপ করে দিচ্ছিল 2-3 দিন আগে থেকে। এখানে আবিরও আছে, আবার ওই গোলা কালারগুলোও আছে, 2 রকমই কালার আছে। তো বন্ধুরা, তোমাদেরকে হোলির অগ্রিম শুভেচ্ছা জানাই। ভালো থেকো আর সুস্থ থেকো, আর হোলি খুব এনজয় করো। আর আমিও ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগটা যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।